দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে চলেছে ইসরায়েল। ২০২৪ সালের আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের ভূমি দখলকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বিদ্যমান বসতি খালি করার নির্দেশ দেয়। এসবের তোয়াক্কা না করেই অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১,০০০ অবৈধ ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। এর মধ্যেই এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। ১৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে পিস নাও নামের অবৈধ বসতি স্থাপন বিরোধী একটি সংস্থা। সংস্থাটি বলছে, ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে অঞ্চলটিতে তাদের অবৈধ বসতি ৪০% বাড়বে। নতুন করে আবাসন ইউনিট স্থাপনের ফলে বেথলেহেমের উন্নয়ন আরও বাধাগ্রস্ত হবে। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের ৫০০ দিনের প্রতিরোধ হাওয়ায় মিলিয়ে দিতে উঠে পড়ে লেগেছে মার্কিন ও ইসরায়েলি প্রশাসন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গাজা দখলের পরিকল্পনা তুলে ধরেন বিশ্ববাসীর সামনে। তার এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দেন নেতানিয়াহু। তিনি বলেন, ট্রাম্পের গাজাকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনার প্রতি ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। গাজা দখল নিয়ে যখন এত পায়তারা, তখন পশ্চিম তীরে বসতি স্থাপন কেন্দ্র করে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন, গাজার পর পশ্চিম তীর দখলে পায়তারা চালাচ্ছে ইসরায়েল, আর এটি তারই সূচনা।